যাদের বাসায় বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই বানিয়ে খাওয়াতে পারেন, বাচ্চাদের জন্য এটা খুবই উপকারী হবে। ডেজার্টটা বানাবো, এটা আমার অনেক বেশি পছন্দের আর অনেক বেশি হেলদি। তো প্রথমে আমি প্যানে দুধ দিয়ে নিচ্ছি, এটা আমি ভালোভাবে জাল করে নেব। আর লাগবে কাস্টার্ড পাউডার। এখানে আমি কাস্টার্ড পাউডারটা আলাদা পাত্রে গুলিয়ে নিচ্ছি, কারণ ডিরেক্ট গরম দুধের মধ্যে দিলে এটা হচ্ছে দলা দলা হয়ে যাবে। এই যে আমার গোলানো শেষ। এখন আমি দুধটা ভালোভাবে জাল দিয়ে নেব, এরপর পরিমাণ মতো চিনি দিয়ে নেব। আজকে কিন্তু আমি নিচে বসে রান্না করতেছি, আমার কখন যে কি মন চাই। এরপর বলক উঠে আসলে আমি কাস্টার্ড পাউডার গুলো দিয়ে দিব, এরপর নাড়তেই থাকতে হবে, কারণ না নাড়লে কিন্তু দলা দলা হয়ে যাবে। এরপর যে যেভাবে খেতে পছন্দ করেন, কেউ যদি ঘন করে খেতে পছন্দ করেন একটু ঘন রাখবেন, আর কেউ যদি পাতলা খেতে পছন্দ করেন তো পাতলা অবস্থায় নামিয়ে নিতে হবে। আর এদিকে আমি ফ্রুটস গুলো কেটে নিয়েছি, আমি ফ্রুটস কাস্টার্ড বানাবো। এখানে আমি ফল নিয়েছি 3 রকমের, আর খেজুর নিয়েছি, আর বাদাম আর ড্রাই ফ্রুটস নিয়েছি। আমি খেজুর আর বাদাম গুলো আগে দিয়ে দিচ্ছি, কারণ খেজুর গুলো অনেক বেশি শক্ত, একটু যেন নরম হয়, এই কারণে আমি আগে দিয়ে দিলাম। আর হ্যাঁ, পরিমাণ মতো ভ্যানিলা এসেন্সও দিবেন, তাহলে ফ্লেভারটা সুন্দর আসে, খেতেও মজা লাগে। কাস্টার্ডটা তৈরি করার পর আমি ফ্রিজে রাখছিলাম, তারপর বের করছি যখন ঠান্ডা হয়ে গেছে, তখন বের করে আমি এই যে পরিবেশন করতেছি ফলগুলো দিয়ে। এটা কিন্তু খেলে একদম জানটা ঠান্ডা হয়ে যাবে, আর এটা অনেক বেশি হেলদি। যাদের বাসায় বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই বানিয়ে খাওয়াতে পারেন, বাচ্চাদের জন্য এটা খুবই উপকারী হবে। কেমন লাগলো আমার ডেজার্ট রেসিপি কেউ জানাতে ভুলবেন না। সবাই আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাবেন। আল্লাহ হাফেজ।